এরকম খুব কমই দেখা যায় দুটো পরপর জংশন। তো দেখো এই যে আমাদের নদিয়ার ঘুম স্টেশন। তো এই গরমে আম পোড়া খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো দেখো লেখা রয়েছে রানাঘাট জংশন। তো ওভারব্রিজ থেকে দেখো রানাঘাট জংশনের ভিউটা দেখো। দেখো যানজট, রানাঘাট স্টেশনের বাইরের ভিউটা দেখো। জয় তাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা আজকে আমরা এখন যাবো রানাঘাটে। তো রানাঘাটে একটু চশমার দোকানে যাব, আর তেমন একটা কাজ নেই, প্রচণ্ড রোদের তাপ বাইরে। তো ভাবলাম কি রানাঘাট স্টেশনটা ঘুরে আসবো, তোমাদেরকেও দেখাবো। আর আমার সাথে যাচ্ছে ভাই দিব্য। জানি তাই। তো দেখো বাইরের ওয়েদার দেখলে তোমরা বুঝতে পারবা যে রোদের আসলে তাপটা কত। সূর্যের দিকে তাকানোর মতো কোনো পরিবেশ নেই। তো বুঝতেই পারছো প্রচণ্ড রোদের তাপ পড়ছে। তো চলো দূরে কোথাও যেতে পারছি না। তো চলো রানাঘাট থেকে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, কি রানাঘাটের শহরটা কিছুটা তোমাদের মাঝে তুলে ধরবো। তো চলো তোমরা দেখতে থাকো, জানি তাই। তো আমরা চলে এসেছি আমাদের হবিবপুর বাজারে। তো হবিবপুর বাজারের ভিড়টা দেখো। আর এই যে আমাদের মায়ের মন্দির, প্রত্যাশা কালী মন্দির। বাজারে ঘাটে মানুষজনই নেই দেখো। আর বন্ধুরা আমাদের রামনগর পঞ্চায়েত, এই দেখো 2 নম্বর পঞ্চায়েত রামনগর। আর এই পাশে রয়েছে রাঘবপুর ক্যাম্প ফাঁড়ি আর কি। তো সামনে রয়েছে স্টেশন। তো বন্ধুরা আমরা হবিবপুর স্টেশনে চলে এসেছি। আর দেখো যে রানাঘাট থেকেই ট্রেনটা ঢুকলো হবিবপুর স্টেশনে, শান্তিপুর লোকাল, সোজা চলে যাবে শান্তিপুর। তো দেখো হবিবপুর স্টেশনের ভিউটা দেখো। তো চলো ট্রেনে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা কিছুটা সময় অপেক্ষা করার পরে যে ট্রেন চলে এসেছে দেখো। ও ট্রেন একদম ফাঁকা দেখো, আজকে রবিবার আছে তো যে কারণে আরও বেশি। তো বন্ধুরা ট্রেনে উঠে পড়েছি। আর বন্ধুরা সামনেই রয়েছে কালীনারায়ণপুর জংশন। তো রানাঘাট জংশন আর কালীনারায়ণপুর জংশন একদম পরপর। তো এরকম খুব কমই দেখা যায় দুটো পরপর জংশন। তো দেখো এই যে আমাদের নদিয়ার ঘুম স্টেশন, কালীনারায়ণপুর জংশন দেখতে পাচ্ছ তোমরা। তো জংশনে দেখো কাজ চলছে। তো এরপরে রয়েছে রানাঘাট জংশন। তো কালীনারায়ণপুর থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। তো সামনে রয়েছে ব্রিজ, দেখো কত সুন্দর ব্রিজ, কালীনারায়ণপুর জংশন ব্রিজ দেখো। তো বন্ধুরা এই গরমের মধ্যে এই যে ট্রেনের মধ্যে আম পোড়া উঠেছে, তো আম পোড়া খাচ্ছি। তো ভাই একটা নিয়েছে, আমি একটা নিচ্ছি দেখো যে। তো এই গরমে আম পোড়া খেতে কিন্তু খুব সুন্দর লাগে, কেননা প্রচণ্ড গরম বাইরে। তো আম পোড়া খেলে একটু শরীরে স্বস্তি দেয়, জানি তাই বন্ধুরা। তো রানাঘাট জংশনে ট্রেন ঢুকছে, দেখো যে রানাঘাট জংশন। তো দেখো লেখা রয়েছে রানাঘাট জংশন। এই ট্রেনটা বেশিরভাগ সময় ইয়ে থাকে, ক্যান্সেল থাকে, রাস্তা 2 নম্বর দিয়ে যাবে, ঠিক আছে? এই পাশেই দাঁড়াও। জানি তাই বন্ধুরা, তো আমরা রানাঘাট জংশনে নেমে পড়েছি। তো আমরা এখন ওভারব্রিজ পার হয়ে একই শহরের ভিতরে যাব। তো দেখো যে ওভারব্রিজটা, আর রানাঘাট জংশনের ভিউটা তোমাদেরকে দেখাবো ওভারব্রিজ থেকে। তো ওভারব্রিজ থেকে দেখো রানাঘাট জংশনের ভিউটা দেখো। তো তোমাদেরকে রানাঘাট জংশনের ভিউটা দেখালাম। তো আমরা ওভারব্রিজ হয়ে এখন শহরের দিকে যাব, আমাদের কাজ যেগুলো আছে মেটাবো। তো বন্ধুরা তোমরা রানাঘাট স্টেশনের বাইরের ভিউটা দেখতে পাচ্ছ, দেখো যানজট, রানাঘাট স্টেশনের বাইরের ভিউটা দেখো। তো আমরা এখন যাব চশমার দোকানে, ভাইয়ের চশমা ঠিক করব, আর আমার চশমা নেব নতুন একটা।
যায়নি তাই। তো তোমরা দেখতে পাচ্ছ রানাঘাট পৌরসভা মার্কেট, দেখো একদম রাস্তাঘাট কেমন ফাঁকা ফাঁকা শুনশান শুনশান লাগছে দেখো। তো অন্যান্য সময় আরও মানুষের ভিড় দেখা যায়, তো এখন বাইরে থেকে খুব কম মানুষ দরকার বা প্রয়োজনে ছাড়া খুব কমই বেরোচ্ছে রাস্তাঘাটে। তো দেখো যে পৌরসভা মার্কেটগুলো, রানাঘাট। এখানে এবিপি নিউজ কি করছে দেখো, এই যে দেখো এবিপি নিউজ কি বলে। এরকম সতর্কতা দেওয়া হয়েছে। আর যে 7টা জেলার কথা বলা হয়েছে ক্যামেরা উপরে কি দাদা একটু দেখা থাকে পেছন দিকে আমার। তো এবিপি নিউজে আর কি গরম বা তাপ প্রবাহর আর কি ভিডিও করছে রানাঘাট নিয়ে। তো রানাঘাট পৌরসভা দেখো, পৌর ভবন রানাঘাট। তো চলো আমরা সামনের দিকে যাব। তো আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি, চশমার দোকান। এই যে দেখো, তো ভাইয়ের যে চশমাটা আছে দেখো, এই যে এটা একটা নেই এই পাশটায়, তো এটা লাগাতে হবে। আর আমি দেখবো সানগ্লাস, তো দেখা যাক এখান থেকে কোন সানগ্লাসটা পছন্দ হয়। আর বন্ধুরা দেখো সানগ্লাস এই যে একটা পছন্দ হয়েছিল একটা, কিন্তু এটার দাম 1400 টাকা। আর একটা আমি পরে আছি, তো এইটা হলো 450 টাকা। তো মোটামুটি আমার কাছে এটা খারাপ লাগছে না, দাম হিসাবে আমার কাছে এটা ঠিক আছে। তো চলো এই সিলটিল খুলে তারপরে দাম দিয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা আমরা সানগ্লাসের দোকান থেকে বেরিয়ে গেলাম। তো সানগ্লাস দেখার পরে অবশেষে যে সানগ্লাসটা দেখতে পাচ্ছ পরে আছি এটাই নিয়েছি। রানাঘাট চৌরঙ্গি মোড় দেখতে পাচ্ছ, বাইরে প্রচণ্ড রোদের তাপ। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে আবার স্টেশনে চলে যাব, বাড়ির দিকে চলে যাব। তো তোমাদেরকে কম বেশি রানাঘাটটা দেখালাম। তো বন্ধুরা একদম টাইম মতো ট্রেনে দৌড়ে উঠলাম আর কি, 12:30টায় ট্রেন। দেখো রানাঘাট ছেড়ে আমরা চলে যাচ্ছি এখন বাড়ির উদ্দেশ্যে। ও তাও ভ্যান্ডারে উঠেছি দৌড়ে, দেখো অবস্থা কাহিল। তো চশমার দোকানে আবার গেছিলাম, কেননা চশমা ওইটা প্রবলেম হচ্ছিলো, তো চেঞ্জ করে আবার যেটা নিয়েছি দেখো। তো অনেকটা হাফ লেগে গেছে দৌড়ে দৌড়ে আসতে। তো চলো বাড়িতে তোমাদের সাথে কথা হচ্ছে, জানি তাই বন্ধুরা। তো ফাইনালি রানাঘাট থেকে ঘুরে চলে আসলাম। তো তোমাদেরকে রানাঘাটে কম বেশি ঘুরে দেখালাম, আর আমরা সানগ্লাস নিলাম, আর কি করলাম না করলাম সব কিছু তোমাদের মধ্যে তুলে ধরলাম। তো বাইরে 42 ডিগ্রি তাপমাত্রা চলছে, প্রচণ্ড গরম, একদম শুনশান রাস্তাঘাট তোমরা দেখতেই পেলে। তো যাই হোক আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলো না। তো জানি তাই।